বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দিন দিন গভীর হচ্ছে। কিন্তু জানেন কি, আমরা কোন কোন পণ্য পাঠাই যুক্তরাষ্ট্রে, আর সেখান থেকেই বা কি কি পণ্য আসে বাংলাদেশে? চলুন দেখে নেওয়া যাক। 2024 সালের জুলাই থেকে 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে প্রায় $5.83 বিলিয়ন পণ্য। এই রপ্তানির সিংহভাগই আসে তৈরি পোশাক শিল্প থেকে, যা মোট রপ্তানির 80%-এরও বেশি। এছাড়াও রপ্তানি হয়েছে চামড়ার ব্যাগ ও জুতা, পাটজাত পণ্য, সাইকেল এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবার যেমন চিংড়ি, কাঁকড়া ও মাছ। খাদ্যপণ্যের তালিকাতেও রয়েছে বৈচিত্র্য, যেমন মধু, চা, বাদাম, মশলা, নারিকেল, ময়দা। তদুপরি রপ্তানি হয়েছে সাবান, শ্যাম্পু ও মোমবাতির মতো সাধারণ ব্যবহার্য পণ্য। বাংলাদেশে কুচিয়া বা ইল মাছ তেমন জনপ্রিয় না হলেও যুক্তরাষ্ট্রে এর রয়েছে বিশাল বাজার। ফলে সম্প্রতি শুধু ইল মাছ থেকেই এসেছে $1 মিলিয়ন বেশি রপ্তানি আয়। তবে শুধুমাত্র রপ্তানি নয়, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিও করে। তবে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি করা পণ্যের পরিমাণ রপ্তানির তুলনায় অনেক কম। চলতি বছরের প্রথম 2 মাসে এই আমদানির পরিমাণ ছিল মাত্র $290 মিলিয়ন। এই আমদানির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল সয়াবিন, যার পরিমাণ প্রায় $106 মিলিয়ন। এর পাশাপাশি এসেছে লোহার টুকরো, চাল, তুলা, লোহা, স্টিল, জৈব রাসায়নিক। তবে এখানেই শেষ নয়। তরল প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক যন্ত্রপাতি, উড়োজাহাজ ইঞ্জিন, গাড়ি, কসমেটিক্স, ফার্মাসিউটিক্যাল পণ্য, বাদ্যযন্ত্র, এমনকি সাবানও এই তালিকায় রয়েছে। ফলাফল হিসেবে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি হয়ে উঠেছে বেশ স্পষ্ট। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে প্রায় $5.83 বিলিয়ন পণ্য, অন্যদিকে আমদানি করছে মাত্র $290 মিলিয়ন পণ্য। এই পরিস্থিতিতে নতুন এক চ্যালেঞ্জ যোগ হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের কিছু পণ্যের ওপর 37% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। ফলে এসব পণ্য মার্কিন বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। তবুও আশার কথা হল, বাংলাদেশি পণ্যের বৈচিত্র্য, মান এবং চাহিদা এখনও উচ্চ পর্যায়ে রয়েছে। এই শক্তিকে কাজে লাগিয়ে পরিকল্পিত উদ্যোগ নিলে বর্তমান বাণিজ্য বৈষম্য অনেকটাই কমিয়ে আনা সম্ভব।